আমার না আগে খুব আগ্রহ ছিল, কিছুদিন আগে মানে আমার এত আগ্রহ আমার মধ্যে যে প্রতিদিন আমার প্রতিদিন হলেও কোনো সমস্যা হতো না, মানে মেলামেশা আগ্রহ ছিল। কিন্তু এখন আপনি কি লক্ষ্য করলেন? এখন আমি যেটা আগ্রহ মানে হারাই ফেলছি, দেখছি যে আমার হাজবেন্ড চাচ্ছে কিন্তু আমার দেখতে ভালো লাগছে না, বা উনি দেখা যাচ্ছে, আমি এটাও বুঝতেছি যে 2-3 দিন গ্যাপ হয়ে গেছে, আজকে হয়তো এসে আমাকে বলবে যে মানে আমরা মানে ইন্টিমেট এর মানে কোনো বিষয় আমার তার পছন্দ হতো না, দেখা যেত আমি আরো চেষ্টা করতাম হয়তো বাচ্চার সাথে অন্য রুমে গিয়ে শুয়ে পড়ার, আগে ঘুমিয়ে যাওয়ার। অথচ আপনার এখন আগ্রহ মেলামেশার আগ্রহটা কমে গেছে, এটা নিয়ে কনজুগাল লাইফে আপনাদের প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম মানে আপনি এটা ফিল করতেছেন যেটা নরমাল না? না না, আমার আসলে একলা থাকতে গেলে আমি কেন জানি এটা নিয়ে খুব বেশি ভাবি যে আমি আজকে যদি সে আমাকে বলে আমি এটা রিফিউজ করব, সরাসরি মানে নিজে নিজে আগে ঠিক করে কেন এখন কেন রিফিউজ করতেছেন বারবার? মানে কি কষ্ট হচ্ছে আপনার? এরকম কিছু না, কেন যেন মনে হচ্ছে আমার ভালো লাগতেছে না, আমার একটু ঘুমের দরকার, এটা আমার মনে হয়। আচ্ছা, বাচ্চাটা আপনার তো একটা বাচ্চা আছে, কত বয়স ওর? হচ্ছে মানে 1.5 বছর বয়স। আচ্ছা, বাচ্চাকে দিয়ে আপনাকে বিজি থাকতে হয়, রাতের বেলা আমার একাধিকবার ঘুম ভাঙে ওকে ফিডিং করানোর জন্য, তো দেখা যাচ্ছে কি মানে আমি আমার ওই প্রপার রেস্টটা পাই না বলে ওই জিনিসটাতে আমার একদমই আগ্রহ থাকে না। আরেকটা আমাকে বললেন যে আপনার কি বলেন যে মেলামেশার সময় যন্ত্রণা হয়, জ্বরে বার্নিং পেইন হয়, বার্নিং পেইন, এবং এটা অনেকক্ষণ থাকে দেখে আপনি এটাকে অ্যাভয়েড করতে চাই। আচ্ছা, আমি একটু আপনার সাথে কি এটা নিয়ে কথা বলবো খোলামেলা? আসলে এটা আমাদের মেয়েরাও লজ্জা পায় কথা বলতে, আবার এটা তো আসলে জীবনের একটা স্বাভাবিক অংশ। হাজব্যান্ড বিয়ের সাথে আল্লাহ ব্যবস্থা করছে মেলামেশা করবে, বাট এই যে মেলামেশা অনাগ্রহ হলে সংসারে অনেক রকম মানে এটা কি হাজব্যান্ড, আল্লাহ তো বৈধভাবে হাজব্যান্ড ওয়াইফকে বৈধতা দিয়েছেন এই কাজটা করার জন্য, তো না করলেও উপায় নাই, আবার করতে গেলে আপনি পেন পাচ্ছেন, আপনি এই জন্য আমার কাছে আসছেন যে কিছু একটা সমাধান যদি দেওয়া যায়। আমি আপনাকে তাহলে একটু খোলামেলা আলাপ করে আপনি। আচ্ছা, কথা হলো যে কি আপনার একটা কোলের বাচ্চা আছে এবং হলো বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করে, আবার এর সাথে আপনি আবার ওরাল কন্ট্রাসেপটিভ পিলো খাচ্ছেন যেন একদম আর বাচ্চা এখন নেবেন না সেজন্য। তো এখানে অনেকগুলি বিষয়, মেলামেশাটা যে আগ্রহ হওয়াটা এটা কিন্তু মেনলি হলো মানসিক, কিন্তু আপনার মানসিক ব্যাপারে আপনি প্রস্তুত না হলে এটা আসে না। আর আগ্রহের সাথে কি হয়, এইটা আমাদের প্রজননতন্ত্র, তো সবগুলির সাথে কিন্তু আমাদের হরমোন ব্রেনের সাথে সবকিছু ব্রেনের সাথে কানেক্টেড। তো এই ডিম্বাশয় থেকে ডিম আসে, ডিমের সাথে কিছু স্ট্রোজেন হরমোন আসে যেটা কি করে বার্ষিক রাস্তাটাকে লাইভলি রাখে এই যেটা হলো যৌনিপথ বা ভেজাইনা, এবং এই যে এখানে গ্ল্যান্ড থাকে সার্ভিক্সের মুখে, এখান থেকে সিক্রেশন আসে, এটা পিচ্ছিল থাকে সাধারণত মাসিক রাস্তাটা, এবং এটা চামড়াটা ভারী থাকে, সেন্সিটিভ থাকে না যদি স্ট্রোজেন ঠিক মতো আসে। কিন্তু আপনি তো এখন একে তো ব্রেস্ট ফিডিং করলে স্ট্রোজেন কম আসে কারণ ওভুলেশন কম হয়, সেটা একটা বিষয়। আবার আপনি ওরাল পিল খেয়েও ডিম আসা বন্ধ রাখছে, তার কারণে স্ট্রোজেন কম আসে। স্ট্রোজেন হলো এমন একটা হরমোন মেয়েদেরকে লাইভলি রাখে, মেয়েলি স্বভাবগুলি আনে আর নিজের সঙ্গীর প্রতি আগ্রহ তৈরি করে। তো আপনি তো একে তো বাচ্চার জন্য ঘুমাইতে পারেন না, 2 নম্বর হলো আপনার হরমোনটা স্ট্রোজেন হরমোন তৈরি করার সকল উপায় আপনি বন্ধ করে রাখছেন, বা ন্যাচারালি যদি আপনি ওই পিল নাও খেতেন তাও কিন্তু এটা বন্ধ হয়ে যেত, কারণ আপনি তো ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। ব্রেস্ট ফিডিংও কিন্তু স্ট্রোজেন কম আসে, স্ট্রোজেন কম আসলে ন্যাচারালি ব্রেন থেকে স্ট্রোজেন কম আসলে আপনার হায়ার সেন্টার আপনাকে উদ্দীপ্ত করবে না, আগ্রহটা তৈরি হবে না। তাহলে আপনি যে এটা কিন্তু ন্যাচারাল, আপনার আবার যখন ওভুলেশন ঠিক মতো হবে এটা ফিরে আসবে। তো এই যে আগ্রহ কম, এখন তো বাচ্চা আমরা পয়দা করতে হবে, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইতে হবে, কন্ট্রাসেপশন নিতে হবে, তো উপায়টা কি? আপনার তো আগ্রহ কমে গেছে, আপনি আমার কাছে সাহায্যের জন্য আসছেন। উপায় হলো, আমি তো আর আপনাকে বলতে পারি না যে আপনি ওসিপি বন্ধ করে দেন, কিন্তু আরো কিছু উপায় আছে। যেমন আপনি এই যে ফিজিওলজিটা, মেলামেশার যে ফিজিওলজিটা বুঝলেন যে এটা এই কারণে মাসিকের রাস্তাটা স্ট্রোজেন কম হলে পাতলা হয়ে যায়, এই জন্য মেলামেশা করলে জলে। বাট আপনার হাজবেন্ড যদি আপনাকে মেলামেশার আগে পর্যাপ্ত পরিমাণ উত্তেজিত, এটাকে ফোর প্লে বলে, উত্তেজিত করে উনি যদি ইন্টারকোর্সটা করে, তাহলে আপনার এখানে পিচ্ছিল জিনিসগুলি সিক্রেশন হয় আর কি। আপনার যখন যৌন উত্তেজনা আসে অনেক সিক্রেশন আসে, সেই সিক্রেশনটা করলে পিচ্ছিল থাকে, মেলামেশাটা জ্বলবে না। এখন ম্যাডাম এখানে একটা কথা হচ্ছে, আমার হাজবেন্ড হচ্ছে আবার মানে অন্য 5 জনের মতো না, যদি বলি যে ভালো লাগছে না তো সেটাই সে মেনে চুপচাপ বসে থাকে, মানে আছে না যে আমাদের আগ্রহ বাড়ানোর জন্য সে কিছু করবে না, এটা করতে হবে, তো এটা তো করতে হবে, এটা তো ওনাকে শিখিয়ে দিতে হবে। না মনে করছে যে ও আচ্ছা শরীরে ভালো লাগছে না, না না, আপনি খোলামেলা তার সাথে আলাপ করবেন, এই আপনি বলবেন যে আপনার
আগ্রহ আসতেছে না, এবং এটা এই কারণে ডাক্তারের সাথে কথা বলে আসছে, এই কারণে হচ্ছে না। উনি কিভাবে করলে কি হবে, উনি নিজে কিন্তু আপনাদের দুজন মিউচুয়ালি কথা বলে এটা ঠিক করতে হবে। কারণ আপনি তো বাচ্চা ছোট, এই বাচ্চা আবার বড় হবে, এরকম 2 বছর বাচ্চা বড় দুধ খাওয়া পর্যন্ত মেলামেশাই করবেন না, তাহলে তো বাবা হাজবেন্ডটা কোথায় যাবে? আপনাদের তো এই সমস্যাটা সমাধান করতে হবে। কারণ এটা তো সমাধান না যে আপনি করতে পারলেন না দেখে পালায়ে বেড়ালেন, জ্বললো দেখে, এটা তো সমাধান না। এখন যেটা হয়েছে আমি সত্যি মানে পালিয়ে বেড়াচ্ছি। না পালিয়ে বেড়ানো যাবে হচ্ছে যে উনি আমার কাছে আসতে যাচ্ছে, তো আমি হয়তো আগে ঘুমিয়ে যাচ্ছি, বা আমি আজকে যে কোনো অজুহাত দেখাচ্ছি যে আমার এখন বাচ্চা বিরক্ত করছে, এটা ওইটা। না আপনি খোলামেলা আলাপ করেন, লজ্জা পেন না। কারণ এটা কিন্তু জৈবিক চাহিদাটা ন্যাচারাল খোদা পদার্থ, এবং এটা আপনাকে এটা থেকে আপনার পরিত্রাণের কোনো উপায় নাই। কনজুগাল লাইফ করতে গেলে এটা করতেই হবে, ঠিক আছে? এবং এই কনজুগাল লাইফ এটা করতে যেহেতু হবে, এটা থেকে উপায় দুজন মিলে একটু, আমি যে কথাগুলো আপনাকে বললাম ফিজিওলজিক্যাল ব্যাপারগুলি একটু কনসাল্ট করেন। আর আমি কিছু ওষুধ দিলাম, যে আপনার রিল্যাক্সেশন হওয়ার ওষুধ দিলাম, আর আপনাকে একটা লুব্রিকেন্ট দিলাম জেল, যেটা মেলামেশার সময় আপনি ইউজ করতে পারেন, তাহলে কিছুটা আপনার পিছিয়ে হলে জ্বলবে কম। এইভাবে হ্যাঁ, কিন্তু এটা এমন না যে এটা হাজবেন্ডের আপনার প্রতি স্টিমুলেশনের বিকল্প না। এই জন্য ওনাকে আগে আপনাকে কথা বলতে হবে। এটা হলো সাপ্লিমেন্টেশন হাজবেন্ডের, আপনাকে হাজবেন্ডের সাথে যে মেন্টাল ইন্টারাকশনই আপনাকে এটা থেকে পরিত্রাণের উপায়। ম্যাডাম ওনার সঙ্গে যখন এই বিষয় হলো, উনি আমার থেকে বেশি লজ্জা পেয়ে বসে থাকে। না হাজবেন্ড ওয়াইফ তো বন্ধুর মতো, না হাজবেন্ড ওয়াইফ তো বন্ধুর মতো। এটা আমার মনে হয় যে আমি ওনার সঙ্গে কি বলবো, আমি বুঝি, কারণ অনেক কিছুই তো আমরা দেখি বা জানি, এই সম্পর্কে যদি ওনাকে বুঝাতে, উনি আরো লজ্জা না তাহলে আমি তো আসলে আমি ফার্টিলিটি স্পেশালিস্ট, আপনি আসছেন দেখে কাউন্সেলিং করলাম। আমি আসলে আপনার হাজবেন্ড সহ আসলে হয়তো খোলামেলা তো কথা বলতো, আমারও অস্বস্তি লাগতো। কিন্তু কিছু কিছু ডাক্তার কাউন্সেলিং করে, ঢাকাতে আছেন, আপনি ওইসব ডাক্তারকে খুঁজে হাজবেন্ড সহ কাপল কাউন্সেলিং করেন। আমার ধারণা আপনার হাজবেন্ড যেহেতু আপনার প্রতি বেশ কনসিডারেট, উনি আপনার এগুলি বুঝবেন এবং এটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করে দেখেন। এরপরে না হয় কি হবে, একসাথে আসেন, কিছু যদি ওনাকে আমার বোঝাতে হয় বলবো। ঠিক আছে, ধন্যবাদ।